এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ডু অর ডাই ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্লোজ ডোর অনুশীলন করছে জামাল, তপু, মুরসালিনরা। যাদের জন্য এত প্রিপারেশন, সেই হংকং চায়নাকে নিয়েই কথা বলা যাক। কোথায় তাদের শক্তি, কোথায় তাদের দুর্বলতা, বা বাংলাদেশকে নিয়েই তারা কি ভাবছে, সেগুলোও যাচাই করা যাক। হংকং চায়নার সবথেকে এক্সপেরিয়েন্সড খেলোয়াড় দিয়ে শুরু করি। ইয়াপ হুং ফাই 2009 ইস্ট এশিয়ান গেমসে 2010-এর ফেব্রুয়ারিতে গিয়ে অভিষেক। দ্য ড্রাগনসের হয়ে সর্বোচ্চ 111 ম্যাচ খেলেছেন এই ভেটারান কিপার। প্রাপ্তির ঝুলিতেও হংকং অধিনায়কের অনেক কিছু আছে, তবে সবথেকে বেশি আছে সমর্থকদের ভালোবাসা। হংকংয়ের তরুণ ফুটবলারদের যিনি অনুপ্রেরণা, সেই ইয়াপ হুং ফাই কিনা বাংলাদেশের ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। শুধু জানেন ফিফার 184 নম্বর দেশটিতে খেলেন প্রিমিয়ার লিগ স্টার হামজা চৌধুরী, যার কিনা ইংল্যান্ডের টপ ফ্লাইটে 50-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াপ হুং ফাই বলছেন, বাংলাদেশ সম্পর্কে আমার জ্ঞান হামজা চৌধুরী পর্যন্তই সীমিত। দেখুন, বাংলাদেশের সঙ্গে এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। হংকং চায়নার ফুটবলের জন্য আমাদের কোয়ালিফাই করতে হবে। যদি সেটা না হয়, কোচের সঙ্গে আলাপ করব অবসর নেব কিনা। তবে আমাদের যে 34 সদস্যের প্রিলিমিনারি স্কোয়াড আছে, সেখানে 13 জন চীনের মেইনল্যান্ডের লিগে খেলে। তারা খুবই ডিসিপ্লিনড এবং হাই লেভেলে ম্যাচ খেলতে পারে, যেটা আমাদের মূল শক্তি। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পর হংকং চায়না, ম্যানচেস্টার ইউনাইটেড, নেপাল, এরপর ভারতের বিপক্ষে কোয়ালিফায়ারে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় পায়। এরপর শুরু হয় বাংলাদেশ প্রস্তুতি। ইস্ট এশিয়ান কাপে জাপান, সাউথ কোরিয়া আর চীনের কাছে হেরেছে হংকং চায়না। সেপ্টেম্বরে কিংস কাপে ইরাকের বিপক্ষে হারলেও ফিজিকে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়ে শেষ করেছে। জুনিনিও আর ম্যাথিউ ওর হংকং চায়নার দুই প্রলিফিক ফরওয়ার্ড। তবে ক্লাবের হয়ে যারা খুব একটা গোল পাচ্ছেন না। যেটা না বললেই নয়, বাংলাদেশের বিপক্ষে তাদের সবচেয়ে বড় শক্তি হবে জাপান, সাউথ কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা। হংকং চায়নার কোচ অ্যাশলি ওয়েস্টউড হংকং চায়নার ডাগআউটে দাঁড়িয়েছেন 16 ম্যাচে। কখনো 3-4-3, আবার 3-5-2 ফরমেশনে দলকে খেলাচ্ছেন। 3 ম্যান ডিফেন্ডিংয়েও আছে অনেক ব্লাইন্ড স্পট, যেগুলো কাজে লাগালে ফলটা বাংলাদেশের জন্য দারুণ কিছু হতে পারে। এর আগে খুব অল্প সময়ের জন্য আফগানিস্তানের দায়িত্বে ছিলেন। অ্যাশলির দক্ষিণ এশিয়ার ফুটবলে কাজ করার অভিজ্ঞতাই বেশি। ব্ল্যাকবার্নের সহকারী কোচের দায়িত্ব শেষে বেঙ্গালুরু এফসি, অ্যাথলেটিকো দি কলকাতা আর পাঞ্জাব এফসিতে কাজ করেছেন। ভারতের দুটি সেকেন্ড ডিভিশন আই লিগের ট্রফিও জিতেছেন। পিছিয়ে নেই হংকং চায়নার ফুটবল ফেডারেশনও। 14 অক্টোবর হংকংয়ের কাই তাক স্টেডিয়ামের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টিকিটের দাম কমিয়ে দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রার টিকিটের দাম শুরু হয়েছে প্রায় 1200 টাকায়, আর তাতেই 90 মিনিটেই বিক্রি হয়েছে সব টিকিট। হংকং চায়নার ফুটবল ফেডারেশন সভাপতি বলছেন, সেখানের নতুন প্রজন্মের ভক্তদের অন্তর্ভুক্ত করতেই এমন সিদ্ধান্ত। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.